তরমুজ কে আছে সূর্যমুখী দেখা যাচ্ছে যেসব বীজ আমাদের দিয়ে দেখা যাচ্ছে মাঠে নামিয়েছেন, এতে করে দেখা যাচ্ছে আমাদের পানি স্বল্পতার কারণে আমরা যাচ্ছে ফসল ভালোভাবে ফলাতে পারছি না। কারণ যদি আমরা সরকার যদি পাইপ লাইন দিয়ে আমাদের যদি পানি এনে দেয়, তবে সরকারের আমরা তার থেকে ভালোভাবে ফসল ফলিয়ে আমরা সোনার বাংলাদেশ মুক্ত করতে পারবো, এটুকু আমাদের আশা। তো পরিবর্তন এর একটা জোয়ার উঠেছে, তো পরিবর্তনটা কিভাবে হবে আসলে আমরা শুনি একজন কৃষকের কাছ থেকে। আমাদের হেতালখালী ধনঘাট মিলে যদি পাইপ আনা পানির ইয়ে করা হয়, তাহলে দেশে আরো ফসল আরো বৃদ্ধি হবে। তো এখানে একটু আপনাদের একটু দেখাই, সেচের অভাবে এই গাছগুলো দেখেন অনেকটা শুষ্ক হয়ে যাচ্ছে, শুকিয়ে গেছে প্রত্যেকটা মাটি। একটু দেখেন মাটির অবস্থা কি, এখানে আপনাদের একটু দেখাই কি অবস্থা, মাটি একদম শুকানো। আর এখানে পানি দেওয়া হয়েছে কিন্তু সেটা খুব তৎসামান্য পানি, এই যে ওপর থেকে সামান্য দিচ্ছে, এই পিঠটা ভিজে আছে, এই পিঠটা কিন্তু শুকনো, তাহলে এর গাছের কতটুকু উপকার হতে পারে এখানে কিন্তু প্রশ্ন রাখতে হবে। যারা নীতি নির্ধারক আছেন, এনজিও এবং কৃষি কর্মকর্তাগণ আছেন, তারা মাঠ পর্যায়ে পরিদর্শন করে তারা এই মাঠের যে একটি ব্যবস্থা, পানির ব্যবস্থা, এখানে ড্রেন করা আছে কিন্তু ড্রেনে পানি নাই। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে দেশের যে প্রান্ত থেকে দেখছেন, সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম মুন্সিগঞ্জ জেলার হেতালখালী গ্রাম। এখানে অনেক ধরনের সবজি, ধান, অনেক কিছু চাষ করে। তো আজকে আপনাদের যেখানে যে মূল যে সমস্যাটি, এগুলো করা হয় অনেক এনজিও থেকে, সরকারি থেকে অনেক সুবিধা এখানে দেওয়া হচ্ছে, কিন্তু এখানে যে বড় যে সমস্যাটা পানি, সেই পানির সমস্যা কৃষকদের কাছ থেকে আমরা জানব এবং তারা সরকারিভাবে শ্যামনগর কৃষি অফিস থেকে তারা কি সুবিধা পাচ্ছেন, এনজিও থেকে কি সুবিধাগুলো পাচ্ছেন, সেই বিষয়গুলো আমরা কথা বলবো এবং এই কৃষকরা এখানে কি কি চাষ করছেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তা আমরা চলে যাচ্ছি সেই কৃষকের কাছে। দাদা, আপনার নামটা কি? সাধন মণ্ডল। সাধন মণ্ডল। দাদা, এই যে এই জায়গাটায় আপনারা সূর্যমুখী ফুল লাগিয়েছেন, এই পাশে আমরা দেখতে পাচ্ছি, আর ওধারেও দেখতে পাচ্ছি সরিষা, সূর্যমুখী এবং এই যে এটা কি লাগাইছেন? ভুট্টা। ভুট্টা। এটা আপনাদের কোথা থেকে এইগুলো দেওয়া হয়েছে? ব্রাকের থেকে দিয়েছে। ব্রাক থেকে। তো এই ব্রাক থেকে আপনাদের যে এইগুলো বীজ সরবরাহ করেছেন, তো এটা কি প্রথম এর আগে? প্রথম আগে। এই প্রথমবারের মতন আপনাদেরকে ব্রাকে আপনাদের কি প্রশিক্ষণের কোনো ব্যবস্থা করেছে? প্রশিক্ষণ দিয়েছে হয়েছে। আচ্ছা, আমাদেরকে একটু বলেন, এই যে আপনারা প্রথমবারের মতন এখানে হচ্ছে, আমরা দেখছি খুব গাছের তরতাজা একটি ভাব আছে, কিন্তু এখানে তো পানির প্রয়োজন। আপনাদের মূল সমস্যাটা এখানে যে দিছে, বীজ দিছে, আপনারা সেগুলো লাগাইছেন, তো আপনাদের মূল সমস্যাটা কি? আমাদের মূল সমস্যাটা হচ্ছে পানির, পানির সংকট খুব আমাদের এলাকায়, যার কারণে আমরা যাচ্ছে ফসল ভালোভাবে ফলাতে পারি না। কারণ গতবার আমাদের সরকার থেকে একটা মিনি পুকুর কাটিয়ে দিয়েছে 500 জায়গার উপরে, সেই পানি দিয়ে এবছর আমরা চাষ করতেছি সূর্যমুখী, তরমুজ, ঢেঁড়স, পেঁয়াজ, উচ্ছে, মেনকা, এইসব আমরা চাষ করছি এবছর। তা কিন্তু পানি আমাদের খুব সংকট, সেই কারণে আমরা এখানে ফসল ভালোভাবে ফলাতে পারছি না। আমাদের যদি অন্য কোথাও তো যদি পানি এনে যদি দেওয়া হয় যদি, তবে আমরা ফসলটা মনে হয় যে আমরা ভালোভাবে ফলাতে পারবো, এটা আমাদের আশা আছে। আচ্ছা, এই যে পার্শ্ববর্তী মিরগান, এই আপনার ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রাম মিরগান, সেখানে তো ভূগর্ভস্থ পানি মিষ্টি, আপনার এখানে ভূগর্ভস্থ পানি নোনা, তো সেখানে থেকে যদি এখানে পানি আনে, কীভাবে পানির দাবিটা করছেন, কীভাবে আনা যেতে পারে? পাইপ লাইনে যদি পানিটা এনে দেওয়া যায়, তবে আমরা দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে মনে হয় আমরা ফসল ফলাতে পারবো। এর আপনারা যদি একটু ব্যবস্থা সহযোগিতা করেন আমাদের, তবে আমরা ওটা ধন্য মনে করবো। এই যে পানির যে দাবিটা আপনারা করছেন, সে পানি যদি সরকার যদি আনিয়ে দেয়,
তাহলে আপনারা এখানে কিভাবে ফসল ফলাবেন? অত্র এলাকায় দেখা যাচ্ছে পানিটা যদি মানে আইনে দেয় সরকার থেকে, তো অত্র এলাকা চাষিরা এখানে একটা সোনার ফসল ফলাতে পারবে। এই যে তরমুজ বলেন, সরিষা বলতে যেগুলো বোঝায়, সরিষা, ভুট্টা, ধান, গম, এই যে এটা কি কি বললেন? সূর্যমুখী ফুল। এই যে বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু সূর্যমুখীর চাহিদা আছে, কারণ সূর্যমুখী থেকে কিন্তু প্রচুর তৈল উৎপাদন হয়। সেই তৈল কিন্তু রান্নার কাজে, অন্যান্য কাজে ব্যবহার করা হয়। তো আমরা এখন আপনাদেরকে পুরো ক্ষেতটি একটু ঘুরে দেখাবো। আমাদের সাথে আমাদের এই কৃষি ভাই থাকবেন। তো চলেন প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে যাই এখানের মূলত কৃষকদের যে মূল দাবি, সেই দাবিটি আপনার কিন্তু কৃষক ভাই করেছেন। এখানের কৃষকরা যে মূল দাবি, যে তারা কৃষি অফিস থেকে তারা আপনারা কি পাইছেন? কৃষি অফিস থেকে আমরা পাইছি তরমুজের দানা পাইছি, সার পাইছি। এই যে পুকুর কেটে দিয়েছে সরকারতে আমাদের গত বছর, তাতে করে দেখা যাচ্ছে সে পানিতে আমাদের কোনো চাহিদা পূরণ হচ্ছে না। যার কারণে যদি পানিটা আপনারা যদি একটু দেখা যাচ্ছে পাইপ লাইনে যদি আইনে দিতে পারতেন, তবে আমরা এই জায়গায় ফসল ফলাতে এসে ভালো হবে আমাদের। সম্মানিত দর্শক, এখানে মূল দাবি ধরেন ব্র্যাক থেকে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, ব্র্যাক থেকে সূর্যমুখী ফুলের চারা দিচ্ছে, বীজ দিছে, সরকার থেকে তাদেরকে সার, অন্যান্য তরমুজের বীজ দিচ্ছে, কিন্তু যেগুলো করা দরকার, মূল যে জিনিসটা লাগে সেটা লাগে পানি। তো পানি সরবরাহ যদি কৃষকদের দাবি, পার্শ্ববর্তী গ্রামে সেখানে মিষ্টি ভূগর্ভস্থ পানি, কিন্তু এখানে পানি নেই। তো ওখান থেকে যদি পাইপ লাইনের মাধ্যমে যদি কৃষকদের দাবি যে এখানে যদি পানিটা দেওয়া হয়, তাহলে এই যে হাজার হাজার বিঘা জমি এখানে পড়ে থাকে, সেগুলো কিন্তু এই কৃষকরা সেখানে ভালো ফসল ফলাতে পারে। এই রবি ফসল, রবি ফসলের ভিতরে যেগুলো পড়ে সবগুলোই কিন্তু এখানে চাষ হচ্ছে। তাহলে আমরা এই কৃষকদের সেই দাবির সাথে একত্রতা প্রকাশ করি এবং আপনাদেরকে একটু ঘুরে দেখাই, আপনারা দেখেন যে এখানে আসলে কি ধরনের সবজি, কি ধরনের ফসলাদি চাষ হচ্ছে। চলুন ঘুরে আসি। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বোর্ড আছে, যেটি প্রতি জমিতে মিনি পুকুর ভিত্তিক তরমুজ চাষ। এখানে মূল কৃষকদের কিন্তু দাবি এইটাই, যে এই যে মিনি পুকুরের কথা বলা হচ্ছে, ছোট একটি পুকুর দিয়ে কতটুকু জায়গা তরমুজ চাষ করা যায়। কৃষকের যে পরিমাণ সামর্থ্য আছে তা কিন্তু হয় না, তারা বাণিজ্যকরণে কিন্তু তারা সেখানে পিছিয়ে পড়ছে। এখানে যদি পাইপ লাইনের মাধ্যমে পানি যদি এই মিনি পুকুরে দেওয়া হয়, তাহলে সেই পুকুর থেকে যদি পানি এখানে দেওয়া হয়, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শুধু ওই যে তরমুজ হবে তা না। আমরা আপনাদের দেখাই পাশে গম চাষ। আসুন দর্শক, আমরা একটু আপনাদের দেখাই গম চাষের বিষয়টি। গম চাষ এখানে দেখেন, এখানে গম চাষ মানে সেচের অভাবে কিন্তু সেভাবে কাঙ্ক্ষিত ফসল তারা পাচ্ছে না। এখানে দেখেন এই যে ছোট ছোট মিষ্টি কুমড়ার চাষ করেছে, কিন্তু সেখানে কিন্তু পানি সেচ দেওয়া এখনই অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে। এখানে যে ঢেঁড়স চাষ দেখেন আপনারা প্রিয় দর্শক, ঢেঁড়স এখানে চাষ করা হয়েছে, কিন্তু সামান্য বেঁচে থাকার মতো তারা পানি দিয়েছে। এখানে সেচ পদ্ধতি একটাই পথ, এখানে একটাই কৃষকদের দাবি তারা করছে, যে পাইপ লাইনের মাধ্যমে তাদের যে ছোট ছোট মিনি পুকুরগুলো কেটে দিচ্ছে এনজিও থেকে, সরকার থেকেও কিছু কিছু দিছে, সেই ব্যবস্থায় যদি এখন পাইপ লাইনের মাধ্যমে এখানে পানি দেওয়া হয়, তাহলে হাজার হাজার বিঘা জমিতে এই দেখেন ছোট তরমুজের গাছ এখানে হচ্ছে, 3টা বাইর হয়েছে তরমুজের চারা। আরও কিন্তু এভাবে যদি সেচ দেওয়া হয় এখনই, এবং তার আগে যদি সার তারা প্রয়োগ করতে পারে, দিয়ে তারা যদি কীটনাশক দিয়ে দেবে, তাহলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে তরমুজ কিন্তু উৎপাদন হয়। বাংলাদেশের মধ্যে সবচাইতে বিখ্যাত তরমুজ, মিষ্টি তরমুজ, লাল তরমুজ কিন্তু এই সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের এই যে জায়গাটি আমরা দাঁড়িয়ে আছি, হেতালখালী গ্রাম, এই গ্রামের তরমুজ কিন্তু বিখ্যাত তরমুজ। তো এখানের এই বিখ্যাত তরমুজ তারা কিন্তু কায়িক পরিশ্রমের মাধ্যমে তৈরি করলেও প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, ঈশ্বর প্রদত্ত যে পানি, সেই পানির উপর নির্ভর করতে হচ্ছে।
তো এখানে যদি পাইপ লাইনের মাধ্যমে তারা পানি দেয় তাহলে কিন্তু সম্ভব। আমরা আপনাদের আরেকটু দেখাই, এখানে কৃষক সংখ্যা 8জন আর 8 বিঘা জমিতে এখানে সূর্যমুখী ফসল তারা করেছে। সূর্যমুখী বাংলাদেশের ভোজ্য তেলের কিন্তু ব্যাপক চাহিদা, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই ভোজ্য তেল কিন্তু আমদানি করতে হয় সরকারকে অনেক মূল্য দিয়ে। বর্তমানে 200 টাকার কাছাকাছি সয়াবিন তেলের কেজি। তো এখন যদি এই সূর্যমুখীর ওপরে কৃষকদেরকে উৎসাহিত করা যায়, এই যে ব্র্যাক থেকে এই প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তারা এখানে সূর্যমুখী লাগিয়েছে, কিন্তু পানির স্বল্পতা দেখেন, সামান্য একটু পানি তারা দিয়েছে গাছগুলো বেঁচে থাকার জন্য। কিন্তু যদি সেচ দেওয়া যায় তাহলে কিন্তু সূর্যমুখী ফুল কিন্তু প্রচুর পরিমাণে এখানে উৎপাদন হবে। এখানের মাটি এঁটেল মাটি, আর এই এঁটেল মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে সূর্যমুখী ফুল হয়। তো আমরা এখন একটু কৃষকদের কাছে শুনি, এই যে এখানে সূর্যমুখী তোমরা এখানে লাগিয়েছো, তোমার নামটা কি? আমার নাম রবি মণ্ডল। রবি মণ্ডল, এখানে সূর্যমুখী লাগিয়েছো, এটা কতদিন বয়স? এটা 15 দিন বয়স হয়েছে। 15 দিন। এ কি কোনো সেচ তো এখনো পর্যন্ত দেওয়া হয়নি? না সেচ দেওয়া। কেন দেওয়া হচ্ছে না? পানির অভাবে। পানির স্বল্পতা। এই কৃষকও বলছেন পানির স্বল্পতা। এই যে নতুন যারা এই যে কৃষিকাজের সাথে যুক্ত হচ্ছেন তারা কিন্তু এখন আধুনিক কৃষক, কারণ এখন তো সব কিছু কিন্তু আধুনিকরণ, ডিজিটাল। এখন যদি এই কৃষকদেরকে আমরা সার্বিকভাবে সর্বাত্মক সহযোগিতা করতে পারি তাহলে দেশকে কিন্তু তারা একটি জায়গায় নিয়ে পৌঁছাবে। তো পরিবর্তন এর একটা জোয়ার উঠেছে। তো পরিবর্তনটা কিভাবে হবে আসলে আমরা শুনি একজন কৃষকের কাছ থেকে। আমাদের হেতালখালী ধনঘাট মিলে যদি পানির করা হয় তাহলে দেশে আরও ফসল আরও বৃদ্ধি হবে। তো এতে খন্দবাতি বেশি করা যাবে। এনজিও আমাদের যে তরমুজকে আছে সূর্যমুখী দেখা যাচ্ছে যেসব বীজ আমাদের দিয়ে দেখা যাচ্ছে মাঠে নামিয়েছেন, এতে করে দেখা যাচ্ছে আমাদের পানি স্বল্পতা কারণে আমরা যাচ্ছে ফসল ভালোভাবে ফলাতে পারছি না। কারণ যদি সরকার যদি পাইপ লাইন দিয়ে আমাদের যদি পানি এনে দেয় তবে সরকারের আমরা তার থেকে ভালোভাবে ফসল ফলিয়ে আমরা সোনার বাংলাদেশ করতে পারবো, এটুকু আমাদের আশা। আমাদেরকে একটু বলেন যে আপনাদের খাওয়ার পানির সংকট কি এলাকায় কেমন? খাবার পানির সংকট, আমরা 6 মাস বর্ষার পানি খাই, 6 মাস আমরা পুকুরির পানি খাই আমরা। তাহলে পুকুরের পানি খালি তো নানাবিধ রোগে আক্রান্ত। হ্যাঁ, দেখা যাচ্ছে কলেরা, দেখা যাচ্ছে অনেকগুলো দেখা যাচ্ছে রোগ জীবাণু দেখা যাচ্ছে আমাদের দেখা যাচ্ছে হচ্ছে অসুখ বিসুখ আমাদের দেখা দিচ্ছে। সামনে তো দর্শক সেই ঘুরে ফিরে একটা দাবিটা কি? পানি। সে পানিটা কোথার থেকে আসবে? যেহেতু এই এলাকায় ভূগর্ভস্থ পানিটা নোনা, কিন্তু মাটিটা এঁটেল মাটি, তাই এখানে যদি পাইপ লাইনের মাধ্যমে সেই পাইপ লাইনটা কোথাতে আসবে? পার্শ্ববর্তী গ্রামেই কিন্তু ইউনিয়নে পার্শ্ববর্তী ইউনিয়নেই কিন্তু এখানে একদম বেশি দূরে না, এখান থেকে সামান্য দূরে সেখানে কিন্তু মিষ্টি পানির ব্যবস্থা আছে। ভূগর্ভস্থ থেকে তাদের এখানে মিষ্টি পানি। তাই এখানের কৃষকদের দাবি ওখান থেকে যদি পাইপ লাইনের মাধ্যমে সরকার যদি এখানে পানিটা দিয়ে দেয় তাহলে সে পানির যে কস্টিং খরচ সেটা কিন্তু কৃষকরা দিতে চাচ্ছে। তারা এখানে ক্ষেত খামারে সে ব্যবহারটা করবে। এবং তাদের সরকার থেকে কি আপনি কোনো পানির ট্যাঙ্কি পাইছেন? সরকার থেকে পাই, আমরা এনজিও থেকে পাইছি। এনজিও থেকে পাইছেন। সে এনজিও থেকে যে পানির ট্যাঙ্কিগুলো আছে সেগুলো তারা ভরে রাখতে পারবে। সরকারিভাবেও কিছু পুকুর এখানে কেটে দেওয়া হয়েছে, সরকারিভাবে দিয়েছে। এনজিওরা কোনো পুকুর কাটিনি, এখানে কাটিনি। সরকারিভাবে কিছু পুকুর তারা এখানে কেটেছে। সেই পুকুরের পানি দিয়ে সামান্য হয়তো তারা মিনি পুকুর যে সরকার কতটুকু পানি কাটে দিয়েছে, মিনি পুকুর তাতে করে দেখা যাচ্ছে আমাদের খেতে সেচ দেওয়া যাচ্ছে না, কোনো গতিকে চারাগুলো বাঁচিয়ে রাখার মতন আমাদের ব্যবস্থা হচ্ছে। এতে করে আমাদের এই যে কৃষকদের আকুতি, তাদের যে কষ্ট ব্যক্ত তারা করছেন, যদি পার্শ্ববর্তী এলাকা থেকে আমরা যদি সরকার যদি একটু পাইপ লাইনের মাধ্যমে এখানে পানি দেয় তাহলে এই ধরনের কৃষক যারা আজকে তারা দাবি তুলছেন যে আমাদের পানির ট্যাঙ্কি দিচ্ছে, পুকুর দিচ্ছে, সার দিচ্ছে, বীজ দিচ্ছে, অনেক উপকরণ তাদের দিচ্ছে, কিন্তু সেগুলো সৎ ব্যবহার তারা করতে পারতেছে না। একটাই কারণ, সেটা হচ্ছে পানি। তো এখানে একটু আপনাদের একটু দেখাই, সেচের অভাবে এই গাছগুলো দেখেন অনেকটা
শুষ্ক হয়ে যাচ্ছে। শুষ্ক হয়ে যাচ্ছে, শুকিয়ে গেছে প্রত্যেকটা মাটি। একটু দেখেন মাটির অবস্থা কি, এখানে আপনাদের একটু দেখাই কী অবস্থা, মাটি একদম শুকানো। আর এখানে পানি দেওয়া হয়েছে কিন্তু সেটা খুব তৎসামান্য পানি। এই যে ওপর থেকে সামান্য দিচ্ছে, এই পিঠটা ভিজে আছে, এই পিঠটা কিন্তু শুকনো। তাহলে এর গাছের কতটুকু উপকার হতে পারে এখানে কিন্তু প্রশ্ন রাখতে হবে। যারা নীতি নির্ধারক আছেন, এনজিও এবং কৃষি কর্মকর্তাগণ আছেন, তারা মাঠ পর্যায়ে পরিদর্শন করে তারা এই মাঠের যে একটি ব্যবস্থা, পানির ব্যবস্থা, এখানে ড্রেন করা আছে কিন্তু ড্রেনে পানি নাই। দর্শক একটু আপনাদের দেখাই, এখানে একটু সার দেখেন, এখানে সার দেওয়া হয়েছে কিন্তু পানি না থাকার কারণে সেই সারগুলো কিন্তু এখনও গলে মাটিতে যায় নাই। মাটিতে না গেলে কি হবে, সার কিন্তু টাকা খরচ কৃষকের ঠিকই হচ্ছে কিন্তু সে সারের যে উপকারিতা সেটা কিন্তু এই গাছ পাচ্ছে না। এখানে আমি একটু দেখাই, এখানে দেখেন ঠিক সেম একটি সমস্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গাছের গোড়াতে সার আছে, কৃষক টাকা দিয়ে তার সঞ্চিত অর্থ কিন্তু এখানে ব্যাকরি সার দিচ্ছে কিন্তু সেই সারগুলো গলে যাওয়ার মতো কিন্তু পানি এখানে দেখা যাচ্ছে না। যার ফলে এখানে কাঙ্ক্ষিত ফলাফল আমরা কতটুকু পাবো সেটা যারা গুণী কৃষক কর্মকর্তাগণ আছেন, কৃষিবিদ যারা আছেন, তারা এই বিষয়টিতে ভালোভাবে দেখতে পারে। খেয়াল করে দেখবেন আমাদের ক্যামেরা যতদূর যায়, বিভিন্ন ক্ষেত কিন্তু একটাই সমস্যা। এই যে পাশে দেখেন একটি ড্রাম রাখা আছে, পানির ড্রাম। একটি ড্রামে করে হাস্যকর ছাড়া আর কিছুই নাই। এই পানির ড্রামে করে এখানে পানি দিচ্ছে গাছে। দেখেন এখানে পানির ড্রামে দিয়ে গাছে পানি দিচ্ছে, কতগুলো গাছ কিন্তু মরে পড়ে আছে। খেয়াল করে দেখবেন এই মরে পড়ে আছে। কারণ একটাই, সেটা হচ্ছে কিন্তু ওই যে পানি সামান্য ড্রামে করে দেওয়ার কারণে এখানে সেভাবে কিন্তু হচ্ছে না, এই গাছগুলো কিন্তু সেভাবে বাইর হচ্ছে না। তরমুজ গাছ পানির সমস্যা, একটাই দাবি এখানের মানুষের পানির সমস্যা। তো প্রিয় দর্শক, আমরা এখানের কৃষকরা দাবি তুলেছেন, আমরাও তাদের সাথে একত্রতা প্রকাশ করছি। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে আজকের এখানে মানুষের দাবি যে পাইপলাইনের মাধ্যমে পানির ব্যবস্থা করলে এখানে মূলত যে কাজটি আমরা কৃষকদের যে দাবি, আপনাদের আর একটু দেখাই। এই দেখেন এখানে পানির অভাবে এই গাছ কিন্তু শুকিয়ে যাচ্ছে। দেখেন পানির অভাবে গাছটা শুকিয়ে যাচ্ছে, কিছু গাছ কিন্তু ওখানে মরে পড়ে আছে পানির সমস্যার কারণে। তাহলে আপনাদের যারা এখানে নীতি নির্ধারক আছেন, এনজিও বলেন, সরকারি কৃষি অফিস বলেন, কৃষি কর্মকর্তা বলেন, কৃষিবিদরা যারা আছেন, তারা এই এলাকায় ফসল ফলাতে চান, এটা ভালো একটা উদ্যোগ। কিন্তু সেই উদ্যোগের যে মূল কারিগর যে কৃষক, সেই কৃষকদের দাবি কি? পানি। আপনারা পানির ব্যবস্থা করেন, এই কৃষকরা এই এলাকায় সোনার ফসল ফলাবে। বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেল আপনাদেরকে এই কৃষকদের সম্ভাবনা, সংকট এবং এই যে সমস্যাগুলো তুলে ধরার সার্বত্রিক চেষ্টা করে। আপনারা যারা এই কৃষকদের সাথে মতের সাথে একমত পোষণ করবেন, তারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং যথাযথ কর্তৃপক্ষের এই বিষয়টি আপনারা নিশ্চিত করুন। তাহলেই আমরা আমাদের যে দাবি, কৃষকদের যে দাবি, এই এলাকার মানুষের যে দাবি, সে দাবি আপনাদের কৃষি যারা বিদ আছেন তাদেরও কিন্তু দাবি এখানে ভালো ফসল ফলুক। না হলে তারা ওই যে বীজ দিতেন না, তারা সার দিতেন না, তারা পুকুর কেটে দিতেন না, তাদের কিন্তু দাবি আছে। কিন্তু মূল দাবিটা আপনারা এড়িয়ে যাচ্ছেন, পানির। সেই পানির ব্যবস্থাটা করলে এখানের কৃষকের মুখে হাসি ফুটবে। আজকে দেখেন কৃষকের মুখ গোমরা চোমরা হয়ে আছে, এই কৃষকের মুখে কিন্তু তখন হাসি ফুটবে। তাই এখানে মানুষের যে দাবিটা আছে, পানির ব্যবস্থা করুন। পানির ব্যবস্থা হলেই এখানের মাটি সোনা ফলবে। অত্র এলাকায় শ্যামনগর উপজেলার ঈশ্বরপুর ইউনিয়ন এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন, এই যে দুইটি জায়গা যেন হাজার হাজার বিঘে জমি পড়ে আছে, এই দুটি জায়গায় যদি পানির ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু এখানে ভালো একটি ফসল ফলানো যাবে। আর সেটা একটাই দাবি, সেটা হচ্ছে মিরগান মুন্সিগঞ্জ ইউনিয়নের একটি জায়গার নাম। সেখানে ভূগর্ভস্থ পানি প্রচুর মিষ্টি। সেই পানির মাধ্যমে, পাইপলাইনের মাধ্যমে যদি এই এলাকায় পানি দেওয়া যায় তাহলে কিন্তু একটা পরিবর্তনের যে হাওয়া দেশে উঠেছে, সেই পরিবর্তনের হাওয়া কিন্তু এখানের শুরু হবে। না শুধু কাগজে কলমে পরিবর্তন করবেন, কৃষকের পরিবর্তন হবে না, তাহলে কিন্তু দেশ পরিবর্তন হবে না। শুধু কাগজ পরিবর্তন হবে, কথা পরিবর্তন হবে, কিন্তু কৃষকের
কিন্তু পরিবর্তন হবে না। আর কৃষক যদি পরিবর্তন হয়, দেশের পরিবর্তন হবে, কারণ কৃষিখাত বাংলাদেশের সর্বোচ্চ খাত। তো আমরা কৃষকদের উন্নয়নে তাদের সম্ভাবনাগুলো তুলে ধরার চেষ্টা করছি। সম্মানিত দর্শক, আপনাদের সাথে আমরা ছিলাম, আপনাদের সাথে আছি। সম্মানিত দর্শক, এখানের যদি ফল হয়, ফুল হয়, এই যে ফুল, সূর্যমুখী ফুল এবং এই তরমুজের যদি ফল হয়, আশা করি ইনশাল্লাহ হবে। যদি হয় তাহলে সেই দৃশ্যায়নটি আমরা আবার আপনাদেরকে তুলে ধরব। তবে তার আগে এখানের স্থানীয় মানুষের যে দাবি, সেই দাবিটা, এখানে স্থানীয় মানুষের প্রধান যে সমস্যা, সেই পানি, খাবার পানি, কৃষকের গাছে দেওয়ার মতো পানি, সেচের পানি, এই দুটো পানির সমস্যার সমাধান করবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।